কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কাজে দেরি না করে আপনাদের মাদানী মুন্ডা মুন্ডিদেরকে দ্রুত টিভি সেটের সামনে বসিয়ে দিন আর এই অনুষ্ঠান থেকে অসংখ্য ফায়দা হাসিল করার ব্যবস্থা করে দিন। আসুন আমরা অনুষ্ঠানে যাওয়ার পূর্বে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে তাও শ্রবণ করে নিন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি মা আমিনার বাগানের পুষ্পিত ফুল, রিসালাতের বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, প্রতিবারে নেই, এবারও আমরা সেগমেন্ট রেখেছি, বিভিন্ন ধরনের ঘটনা রেখেছি। আজকের এই এপিসোডে আমরা এক আজিমুশান ঘটনা রেখেছি। আমরা তো সবাই জানি ইসমাইল আলাইহিস সালাম এর লকব হচ্ছে, উপাধি হচ্ছে জাবিহুল্লাহ। উনি আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কেউ কিন্তু তাকে জোর করে রাজি করায়নি। ইসমাইল আলাইহিস সালামকে কি কেউ জোর করে রাজি করিয়েছিলেন? উনি নিজে থেকেই রাজি ছিলেন আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য। তো এই ঘটনার সাথে আরো একটি ঘটনা মিল আছে। আর একটি ঘটনার কি আছে? আর ওই ঘটনার সাথে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেক সম্পর্ক রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা জানবো। এর আগে আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত শ্রবণ করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজআলাল কমারা ফীহিন্না নূরাও ওয়াজআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইখরিজুকুম ইখরাজা সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিনের মালিক। উনি খুঁটিবিহীন আসমানকে দাঁড় করে রেখেছে। আমরা এরকম দেখেছি কোথাও? কোনো ছাদ খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে? দেখি নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান কি ভাবলে অবাক হয়ে যাওয়ার মতো, না? খুঁটিবিহীন আসমান আমাদেরকে তৈরি করেছেন যেভাবে, সেভাবে আবার আমাদেরকে ভিনিশ করে দিবেন, আবার সেখান থেকে আমাদেরকে পুনরুত্থিত করবেন। ভাবা যায় ব্যাপারগুলা? আল্লাহু আকবার। তো এগুলো ভেবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমগুলোকে মানার নাম হচ্ছে ঈমান। আলহামদুলিল্লাহ, আমরা মানলে মাওলাদের অন্তর্ভুক্ত আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই যারা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করে গিয়েছেন আর ওই অনুযায়ী আমাদেরকে যে দিক নির্দেশনাবলী দিয়েছেন সেই দিক নির্দেশনাবলী মানারও তৌফিক দান করুন। আসুন না আমরা ওই আজিমুশান ঘটনা শ্রবণ করার চেষ্টা করি, যে ঘটনার সাথে প্রাণের এক বিরাট সঞ্চালন ছিল। প্রাণের বা ভালোবাসার, আত্মত্যাগের এক গভীর সম্পর্ক ছিল। আমরা
এটা অনেকেই জানে, আলহামদুলিল্লাহ। আমরা যেহেতু মুসলমান হয়ে জন্ম নিয়েছি, এটা আমরা সবাই জানি। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন তার সন্তানকে কোরবানি করার ব্যাপারে। একদিন দেখলেন, দ্বিতীয় দিন দেখলেন, তৃতীয় দিনও দেখলেন তার সন্তানকে কোরবানির আদেশ এসেছে, আল্লাহ তাআলার রাহে যেন কোরবানি করা হয়। আর সন্তানের কাছে গিয়ে ওই সকল ঘটনা খুলে বলার পর সন্তানও বলতে লাগলেন লাব্বাইক। তো এই ঘটনার সাথে অনুরূপ এক ঘটনা আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা যান, কে ছিলেন? আব্দুল মুত্তালিব, এবং ওনার পিতা যান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও হয়েছিলেন। এরকম সেম ঘটনা অনেকটা কি মিলে যায়। কি ঘটনা সেটা? আব্দুল মুত্তালিব উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ জানালেন যে মাওলা, তুমি যদি আমাকে 10 জন সন্তান দাও তাহলে আমি তোমার রাহে একজন সন্তানকে কুরবান করে দিব। মান্নত করেছিলেন। কি করেছিলেন? আচ্ছা, মান্নত জিনিসটা কি বুঝি আমরা? আচ্ছা, মান্নত জিনিসটা হচ্ছে এরকম, ধরেন আপনি হিফজ করতেছেন, 10 পারা বা 5 পারা আছেন, 15 পাড়ায় আছেন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফরিয়াদ করলেন, মাওলা তুমি যদি আমাকে এই পুরো 30 পারা শেষ করার সুযোগ দাও তাহলে আমি তোমার রাহে এই নফল ইবাদতগুলো করব। ধরেন আমি 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত নফল নামাজ আদায় করব। হ্যাঁ, আল্লাহ তোমার রাহে আমি সদকা করব। হ্যাঁ, আমি বৃক্ষরোপণ করব, আমি টিউবওয়েল বসিয়ে দিব। এগুলাকে মান্নত বলা হয়। তো যখন আপনার ওই কাজ পূরণ হয়ে যাবে তখন আপনার এটা করা কি উচিত। উচিত করণীয় কাজকে আব্দুল মুত্তালিব পূরণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যখন ফরিয়াদ করেছিলেন যে হে আল্লাহ, তুমি যদি আমাকে 10 জন সন্তান দাও তাহলে একজনকে কি করে দিব? কুরবানি করে দিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এত দয়া হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কি করলেন? 10 জন সন্তানই দান করলেন। তো পরবর্তী সময়ে উনি ওনার মান্নত পূরণ করার জন্য 10 জন সন্তানকেই কি করলেন? একত্রিত করলেন, যে এর মধ্য থেকে বাছাই করা হবে। আচ্ছা, বাছাই করার জন্য আমরা লটারির যে ব্যবহারটা সেটা আমরা করি, এক জায়গায় অনেকগুলো নাম রেখে আমরা নিয়ে নিই বাছাই করার জন্য, যেন কেউ কিছু না বলতে পারে। ব্যাপারটা এরকম না? তো উনিও 10 জন সন্তান রেখে উনি নির্ধারণ করতে চাইলেন যে এর মধ্যে যে কোনো একজনকে কি করব? আল্লাহর রাহে কুরবানি করব। কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে ভাগে বলে ফেললেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে কুরবান হতে রাজি আছি। উনি আগে ভাগেই বলে ফেললেন যে আমি বাস কুরবান হয়ে যাব, কোনো লটারি বা যাচাই বাছাইয়ের দরকার নেই, আমি লাব্বাইক। তো যখন এই কথা হলো তখন আব্দুল মুত্তালিব তো পিতা হিসাবে ব্যাপারটা আসলে এইভাবে মেনে নিতে চাচ্ছেন না, আবার অন্যরাও চাচ্ছেন যেন একটু যাচাই বাছাই হয়ে যায়। তো সেক্ষেত্রে ওই লটারির ব্যবস্থা করা হলো, 10 জনের নাম রাখা হলো, ওইখান থেকে একটি নাম নেওয়া হবে, আর যেই নাম আসবে সেই নামের সন্তানকেই কুরবানি করা হবে। তখন ওইখানেও কি আসলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলো। লটারি তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক চলে আসলো। পরবর্তী সময়ে তো সব ঠিকঠাক মতো হলো, আর কুরবানির জন্য প্রস্তুতি শেষ করা হলো, কুরবানি দিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে আরবের সম্ভ্রান্তশালী ব্যক্তিরা ছিলেন। জেনে রাখা ভালো, তৎকালীন সময়ে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশ, কুরাইশ বংশ কি ছিল? সবচেয়ে ভালো, সবচেয়ে সম্ভ্রান্ত ছিল। ওই সম্ভ্রান্ত পরিবারের সদস্যরা যখন কোনো কিছু সিদ্ধান্ত নেবেন বা কোনো কিছু যখন করার চেষ্টা করবেন, তখন বাকি যে গোত্ররা ছিল, গোত্রের অধিপতিরা ছিল, তারা এটা ভাবতে লাগলেন, হায় হায়, ওনারা যদি এটা করে ফেলে তাহলে এটা তো সমাজে প্রচলিত হয়ে যাবে, তাহলে ওনাদের মতো করে কি বাকিরাও তাদের সন্তানকে কি করবে? মান্যত হিসাবে হয়তো কোরবানি দিয়ে দিবে। তখন কি হবে? তো আরবের অন্যান্য গোত্রের লোকেরাও আসলেন, এসে বিষয়গুলা বাস বোঝানোর চেষ্টা করছেন যে আপনি এমনটা না করে আপনি এক কাজ করুন, আপনি আপনার এই সন্তানের বিনিময়ে 10টি উট আল্লাহর রাহে কোরবান করে দিন। কয়টি উট? 10টি উট কোরবানি করে দিন। হ্যাঁ, তবে এইখানেও চাইলে আপনি লটারি ব্যবস্থা করতে পারেন।
অর্থাৎ এক কাগজে আপনার ছেলের নাম থাকলো, আরেক কাগজে উটের নাম থাকলো। তো এইভাবে যখন আপনার সন্তানের নাম আসবে তখন আপনি আবার কি করবেন, লটারি নেবেন। আবার যখন আপনার অর্থাৎ উটের নাম যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করলেন, এই লটারি যাচাই বাছাইয়ের কাজ করতে থাকলেন। আর যতবার আপনি করবেন ততবারের বদৌলতে 10টি করে উট কি করতে হবে, কোরবানি করতে হবে। ভাবা যায় 10টি উট। তো প্রথমবার লটারি দেওয়া হলো, ওনার ছেলের নামই চলে আসলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম চলে আসলো। তার মানে 10টি উট রাখা হলো। তারপরে দ্বিতীয়বার লটারি করা হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম চলে আসলো। এর বিনিময়ে কয়টি উট, 20টি উট। এইভাবে করতে করতে তৃতীয়, চতুর্থ, পঞ্চমবারও কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসলো। ষষ্ঠবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, 60টি উট হয়ে গেল। এভাবে করতে করতে নবমবারেও কি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আসে। 90টি উট কি করা হলো, নির্ধারিত করা হলো। কিসের জন্য, কুরবানির জন্য। পরবর্তী সময়ে 10মবারের সময় কি করা হয়, ওই উটের নাম আসে। আর ওই 10মবারের বদলতে প্রায় 100 উট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে আব্দুল মুত্তালিব কুরবানি করেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদৌলতে। একটু জেনে রাখা ভালো, আমরা যখন শুনেছিলাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির জন্য নেওয়া হলো তখন ওনার জায়গায় কে হলো, দুম্বা কুরবানি হলো। আর এই জায়গায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় কি হলো, উট কুরবানি হলো। 1 নয় 10 নয় 100 উট আব্দুল মুত্তালিব কুরবানি দিয়ে দিলেন মান্নতকে পূরণ করার জন্য। আল্লাহু আকবার। তো এই ঘটনা হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। আল্লাহ তাআলার রাহে লাব্বাইক বলা বা নিজের জানকে বিসর্জন দেওয়া, কুরবানি দেওয়া এক যে দৃঢ় প্রত্যয় ওনার মধ্যে ছিল ইসমাইল আলাইহিস সালামের মতো। তো আসলে আমরা যখন আমাদের নবী আলাইহিস সালামগণের জিন্দেগি নিয়ে আলোচনা করি, ওনাদের হুসনে আখলাক নিয়ে আলোচনা করি, ওনাদের সিরাহ নিয়ে আলোচনা করি, তখন এরকম অসংখ্য অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে যাই। একটু ভাবুন যে কেমন ছিলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানার মতো কতটুকু দৃঢ় প্রত্যয় ওনার মধ্যে ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পরিবারকে কি বাছাই করে নেন, তার সর্বপ্রথম এবং সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরায় প্রেরণের জন্য ওনার পরিবারকে বাছাই করে নেন। তাহলে ধরুন, চিন্তা করুন যে কত সম্ভ্রান্ত পরিবার থেকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। হায় হায়, অথচ অনেকেই অনেক কিছু বলে ফেলে, অনেকেই অনেক বাজেভাবে অজ্ঞতার বশে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক আর আমাদেরকে এই বেয়াদবি করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসবো আপনাদের কাছে এই পুরো ঘটনার শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানার জন্য, কিন্তু এর পূর্বে আমরা তৃতীয় পর্বে যেই প্রশ্ন রেখেছিলাম, হাবিলের কোরবানি কেন কবুল হয়েছিল, এই প্রশ্নের উত্তর মাশাআল্লাহ অনেকেই দিয়েছেন। তো এরই ধারাবাহিকতায় উত্তর হবে, হাবিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিজের মাল থেকে, নিজের যে পশু ছিল ওই পশুর পাল থেকে উত্তম যে পশু ছিল সেই পশু কি আল্লাহর রাহে কোরবানি করেছিল। ওই সময় কোরবানি কিছুটা ভিন্ন ছিল, জানবো ইনশাআল্লাহ তাআলা আমরা। তো এটাও আমরা জানবো, মনে করবেন। কিন্তু এর আগে আমরা চতুর্থ যে প্রশ্ন আছে সেটা আমরা দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দিই। চতুর্থ প্রশ্ন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার সন্তানকে খোদার রাহে কুরবানি করতে চেয়েছিলেন, এর উত্তর ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে নেওয়ার চেষ্টা করব। তো আসুন এর আগে আমরা জেনে নিই আগেরকার অর্থাৎ আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল, ওনাদের যে কোরবানি ছিল আর ওই কোরবানি কিভাবে হতো, ওই কোরবানির পদ্ধতিটা কেমন ছিল সে সম্পর্কে আমরা একটু জানি। আল্লাহর আদেশে যখন আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে আদেশ দিলেন কুরবানির জন্য, তখন হাবিল তার পশুর মধ্যে যে উত্তম পশু ছিল সেই পশুকে কি করলো, আল্লাহর রাহে উপস্থিত করলো, কুরবানির জন্য প্রস্তুত করলো। আর কাবিল কি করলো,
তার যে ফসলি জমি ছিল ওই ফসলি জমি থেকে মানে যে জীর্ণ শীর্ণ যে ফসলটা ছিল সেটাকে আল্লাহর রাহে কুরবানির জন্য প্রস্তুত করেছিল। পরবর্তী সময়ে যখন আদম আলাইহিস সালাম দোয়া করেন তখন আকাশ থেকে এক প্রকার আগুন এসে যার ওই কুরবানিকৃত বস্তুকে গ্রহণ করে অর্থাৎ পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয়, সেটাই কি কবুল হিসাবে গণ্য করা হয়। তখন হাবিলের যে পশু ছিল তা কি হয়ে যায়? আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তো এইভাবেই মূলত হাবিলের কুরবানি কবুল হয় আর কাবিলের কুরবানি কবুল হয় না। কেন হয় না সেটাও আমরা জেনেছি। ইখলাসের ঘাটতি ছিল, হ্যাঁ, আল্লাহ তাআলার সন্তুষ্টির চিন্তা ছিল না, নিজের জানের প্রতি মালের প্রতি তার একটা লোভ ছিল। তো এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে মতামত নিব। কিন্তু প্রথমে আমরা জেনেছিলাম যে ইসমাইল আলাইহিস সালামের নাম কি ছিল? জাবিহুল্লাহ। আচ্ছা, এই জাবিহুল্লাহ আর কার উপাধি ছিল কে বলতে পারবেন? আপনি বলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উপাধি পেয়েছেন কে বলতে পারবেন? তিনি আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি হতে চেয়েছিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তিনিও আল্লাহর রাহে স্বেচ্ছায় কুরবানি হতে চেয়েছিলেন। আচ্ছা, এখানে আল্লাহর রাহে যে কুরবানি দেওয়ার বা কুরবান হওয়ার যে প্রবণতা, এটা ওই আদম আলাইহিস সালাম থেকে যেমন শুরু হয়ে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত, তার পরবর্তী সময়েও কি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি এটার ধারাবাহিকতা ছিল। বিভিন্ন নবী আলাইহিস সালামগণও কি করেছেন? আল্লাহর রাহে কুরবানি করেছেন। ঈসা আলাইহিস সালাম করেছেন, আরও অনেকেই করেছেন। তো আমরা এই যে কোরবানির ব্যাপারটা জানলাম, এই যে ঘটনা শুনলাম, এখানে আরও তো অনেক বিষয় লুকায়িত রয়েছে। এই যে মান্যতের বিষয়টা আসলো, এই মান্যত দ্বারা কি কোনো উদ্দেশ্য হাসিল হয়? বলেন, আপনি বলেন। যখন কেউ আল্লাহ তাআলার সর্বোত্তম ইবাদতের নিয়ত করে, আল্লাহ তাআলা তার এই নিয়তের উপর ভর করে তার ওই মাকসাদকে পূরণ করে দেয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্য আমাদেরও উচিত কোনো কিছু হাসিল করার জন্য কিছু নেক ও জায়েজ মান্যত রাখা। আমি এত ওয়াক্ত নফল পড়ব, আমি এত হাজারবার দুরূদ শরীফ পাঠ করব, ইস্তেগফার পাঠ করব, কালিমা তাইয়্যিবা পাঠ করব, বা বিভিন্ন ইবাদত, সূরা ফাতিহা পড়লাম, ইখলাস শরীফ পড়লাম, ইত্যাদি ইত্যাদি নিয়ত আমরা করতে পারি। করবো তো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। এর মধ্যে একটা বিষয় না বললেই না, যখন আমরা কোনো মুসিবতে পড়ে যাব, আমরা কোনো কিছুর প্রয়োজন বোধ মনে করব, তখন ওইগুলোকে হাসিলের উদ্দেশ্যে আমরা কি করবো? এই নেক ও জায়েজ মান্যতগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। যখন আমাদের কোনো কিছু মনে থাকবে না, বা সবক আমি পারতেছি না, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে না, সেটা নেক ও জায়েজ কিন্তু আমি পারতেছি না, তখন সেক্ষেত্রে আমাদের এটা করা উচিত। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুন। আমাদেরকেও আমাদের পিতামাতার ডাকে সাড়া দেওয়ার, হ্যাঁ, লাব্বাইক বলার, আমাদের পিতামাতার যিনি স্রষ্টা রয়েছেন, আমাদের যিনি স্রষ্টা রয়েছেন, সেই মহান রব্বে কারিমের ডাকে সাড়া দেওয়ার, লাব্বাইক বলার তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমরা কুরবানি তো করছি, কিন্তু এর ফায়দা কি কি আপনি বলেন। কুরবানির অনেক ফায়দা আছে। গোশত বা চামড়া গরিব অসহায়দের কাজে আসে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কুরবানির গোশত গরিব অসহায়দের কাজে আসে, চামড়াও গরিব অসহায়দের কাজে আসে। সেটা কিভাবে? ধরেন আপনি কুরবানির যে মৌসুমটা আসে, এই যে আপনার সপ্তাহ 10 দিন যে হাট বসে, এমন অনেক শ্রমজীবী মানুষ যারা কিনা এই হাটকে কেন্দ্র করে তাদের পারিবারিক যে খরচটা আছে, অর্থ উপার্জনের যে মাধ্যমটা আছে, সেটাকে কি করে? সক্রিয় করে এই হাটে শ্রম দিয়ে তারা অর্থ উপার্জন করে। এই গরু ট্রাকে ওঠানো, নামানো, তারপরে কারো বাড়িতে দিয়ে আসা, হ্যাঁ, জবে করার সময় কি শ্রমের প্রয়োজন আছে না? তারপর এই যে চামড়া কাটা, তারপর গরু আপনার গরুর গোশত কাটা বা বন্টন করা, এই যে সব কাজে মোটামুটি আমাদের শ্রমের প্রয়োজন আছে। আচ্ছা, পরবর্তী সময়ে গোশত আমাদের অনেক উপকারে আসে। এর মধ্যে যারা গরিব আছে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছানো হয় গোশত। তারপরে চামড়ার একটা নির্ধারিত মূল্য, এটা গরিবদের জন্য হক, গরিবদের জন্য এটা নির্ধারিত রাখা, সেটাও কি অনেক উপকারে আসে।
তো এরই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমার আপনার এই চামড়া কালেকশন করে, আলহামদুলিল্লাহ কালেক্ট করে সেটা প্রক্রিয়াজাত করে এর যে মূল্যটা আছে, ন্যায্য মূল্য সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করে, সকল কল্যাণকর কাজে দাওয়াত ইসলামী ব্যবহার করার চেষ্টা করে। কাজে আমরা আমি রিকোয়েস্ট করব আসুন আমরা আমাদের ওই পশুর চামড়াও কি করি, দাওয়াত ইসলামীকে প্রদান করি। ইনশাআল্লাহ তাআলা আপনার ওই পশুর চামড়াও কি সঠিক কাজে ব্যবহার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আরও অনেক শিক্ষণীয় বিষয় আছে, আরও অনেক ফায়দা আছে কোরবানির। কয়েকটি ফায়দা যদি আপনারা বলতেন। জি বলেন। কঠিন কিয়ামতের দিন যে ব্যক্তি কুরবানি দিবে তাকে কবর থেকে উঠিয়ে কুরবানির পশুর উপরে সাওয়ারি করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কত বড় ফায়দা! কিয়ামতের মাঠের ভয়াবহতার কথা কল্পনা করার শক্তি আমাদের নাই, তারপরেও আলহামদুলিল্লাহ এই কুরবানির পশু আমাদেরকে তার উপরে উঠিয়ে বাস নিয়ে যাবে আমাদের। কাজে আসুন আমরা আমাদের উৎকৃষ্ট যে পশু আছে তা দিয়ে কী করি, আমাদের কোরবানিকে সম্পন্ন করার চেষ্টা করি। চারদিকে কোরবানির আমেজ, পশুর আমেজ সব কিছু ঠিক আছে, কিন্তু নতুন জামা কাপড় না হলেই যেন না। তো অনেকেই আলহামদুলিল্লাহ ঈদের জামা কাপড় নিয়েছেন, আর এমন অনেকেই আছে যারা কিনা পশু তো দূরে থাক, জামা কাপড়ও কেনার সামর্থ্য রাখে না। তো আমাদের উচিত তাদের পাশেও দাঁড়ানোর। তো আসুন আমরা দায়িত্ব নিয়ে নিই যে আমি আমার অন্তত পরিবারের এমন কে আছে যারা কিনা বছরে 2-1 বার জামা কেনার সামর্থ্য রাখেন না, তাদেরকে এই ঈদকে কেন্দ্র করে কিছু উপহার দিয়ে দেই। এমন আছে না পরিবারের মাঝে? ফুপি থাকে, চাচি থাকে, মামি থাকে, মামা থাকে, ফুপা থাকে, ভাই বোন থাকে, অনেক আত্মীয় স্বজন যারা কিনা অনেকটা দুর্বল অবস্থানে আছে, তারা পারে না ওরকমভাবে আনন্দ করতে। আমি করছি তো আমার এটা ভাগ করাও তো উচিত না? তো আমি কি করি, কেনার সময় আমার আব্বিকে বলি, আমার আম্মিকে বলি, যা আব্বুজান বাস আমার তো জামা 2টা নিচ্ছেন আপনি, আমার এক কাজ করেন, 1 সেট নেন আপনি, আর 1 সেট আমার মামতো ভাইয়ের জন্য নেন, আমার চাচতো ভাইয়ের জন্য নেন। তো এটা আমরা বলবো তো ইনশাআল্লাহ। যখনই আমি কিছু করার চেষ্টা করবো আমি খেয়াল করবো আমার চারপাশের অবস্থা, আর এটা মাথায় রেখে আমি আমার অবস্থানকে সুদৃঢ় রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ঈদের আমেজ ভাগাভাগি করে নেওয়ার তৌফিক দান করুক। আর মূলত ঈদ বাচ্চাদেরই তো না, ছোটদেরই তো। এখন আপনি মাঠে গেলেন নতুন জামা পরে, রাস্তায় গেলেন নতুন জামা পরে, আপনার পাশে কেউ পুরনো জামা পরে আছে, আপনার কি সেটা ভালো লাগবে? আর যদি আপনার ভালো লাগে, ধরে নিতে হবে আপনার মধ্যে ওই ভালো মন নেই, হয়তো ভালো মন মানসিকতা নেই, ভালো কলব নেই, ধরে নিতে হবে। আর যদি অন্যের ওই জীর্ণশীর্ণ অবস্থা দেখে আপনার কষ্ট লাগে, তাহলে বুঝতে হবে যে না, আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আপনার মাঝে আছে। যখন খারাপ লেগেই গিয়েছে তখন আমি চেষ্টা করি না, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমরা প্রশ্ন রেখেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কেন তার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে কোরবানি করেছিলেন। এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে আপনাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। দেখতে দেখতে সময় প্রায় শেষের দিকে, তারপরও যেতে ইচ্ছে হচ্ছে না, আপনাদের সাথে আরও সময় দেওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু সময় বলল চলে যেতে হবে। তো ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময় আপনাদের মাঝে এক ঝাঁক মাদানী মুন্নাদেরকে নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে।